গুড মর্নিং এভরিওয়ান। আমি করোনা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করোনা লাইফস্টাইলে। তো গাইস, নতুন একটা সকাল, আর আমি আর পাপাই সোনা আজকে হচ্ছে রথযাত্রা, সকালে টিউশন পড়ার ওখানে যাচ্ছি। আজকে পড়া আছে, স্কুল ছুটি বাট পড়া আছে। টিউশন পড়িয়ে আজকে রথের আজকে রাতে না সবাই গাছ লাগিও, কিন্তু তুলসী গাছ বা মানি প্ল্যান্ট গাছ লাগিও সংসারের মঙ্গলের জন্য। তো স্কিপ না করে আজকের ভিডিও দেখতে থাকো। আই হোপ যে আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চলো যাই, আর টুকটাক কি করি সবটাই তোমাদের শেয়ার করব। চলো, চারিদিকের পরিবেশটা দেখো, রোদ উঠেছে খুব। তারপরে বাড়িতে চলে এসেছি, আর আজকে জগন্নাথের পূজা উপলক্ষে একটু নিরামিষ খাবো, আর হয়ে যাচ্ছে খিচুড়ি, তার সাথে হচ্ছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর হবে পাঁপড় আর আলু ভাজা। এই দেখো পাঁপড়ও ভেজে নিয়েছি। পাপাই সোনা আবার এই পাঁপড়টা বেশি ভালোবাসে। তো খিচুড়ি প্রায় মোটামুটি আমার হয়ে এসছে, এই ফোড়নটা দিয়ে দিলেই একদম খিচুড়ি রেডি। আর আমি তো খিচুড়ি খেতে খুবই ভালোবাসি, আর আমার মতন খিচুড়ি খেতে কে কে ভালোবাসো? তো খিচুড়িটা একদম সাদামাটাভাবে খিচুড়িটা তৈরি করলাম। এই দেখো, মনে হলো যে ইচ্ছা হলো আর খিচুড়ি করা হবে, সেইভাবে বাড়িতে যা ছিল সেটা দিয়েই করলাম। কোনো সরঞ্জাম আগের থেকেই তৈরি নেই। তো তারপরে আমি রান্নাটা সেরে বাসন ধুতে গিয়েছিলাম, এসে দেখি তোমাদের দাদাভাই পরিবেশন শুরু করে দিয়েছে। তো এসেই জাস্ট বসে পড়বো। আর ওদিকে বাবু বসে পড়েছে। বাবু আর কি সকালে পড়তে গিয়েছিল, ওর কিছু ভাত খাওয়া হয়নি, তো একটু দেখাচ্ছে মানে হাতে খিচুড়িটা নিয়ে। আর ওদিকে বেগুন ভাজা, কুমড়ো ভাজাটা, কুমড়োটা একটু লাল লাল হলে খুব মিষ্টি হয়, এটা একটু অত লাল লাল কুমড়ো ছিল না। আর এদিকে হচ্ছে পাঁপড় দু রকমের, একটা ছিল চালের পাঁপড় আর একটা ছিল সাবুর পাঁপড়। আর এদিকে তো সারাদিন বৃষ্টি হচ্ছে, আর কাকা ঘরের মধ্যে বসে এটা সকাল থেকে মানে আগের দিন রাত থেকে শুরু করছে। এটা জগন্নাথ মানে তৈরি করছে। দেখো ওনার মানে কাকার মেয়ের মানে নাতিদের জন্যে, তো একেবারে করে নিচ্ছে বারবার কেনার থেকে। ওই সুন্দর রাখার জায়গা আছে, ওদের বড় বাড়িতে মন্দির আছে, ওই জন্য রেখে দিতে পারবে, ওই জন্য সুন্দর করে নিচ্ছে। আর এগুলো প্লাই কার্ড দিয়ে সুন্দর, এখন তো কালারিং এগুলো উঠেছে, সুন্দর করে সাজিয়ে নেবে এবারে। তো তারপরে আমরা চলে আসলাম, ওই যে বললাম দেওরের বাড়িতে পূজা আছে, তো ওখানে প্রথমে চলে এসেছি। এই কাকিমাও যাবে আমাদের সাথে। তো আজকে আমরা কিন্তু রথ টানতে যাব, সেটা কিন্তু তোমাদের শেয়ার করব, একদম স্কিপ করো না। অনেকে তো যেতে পারো না বা দেখতেও পারো না, আমার ভিডিওর মাধ্যমে আমি পুরোটাই শেয়ার করব যাতে তোমরা দেখতে পারো। তারপরে এখানে ধরো বাচ্চারা রথ টানছে, এরকম ছোট ছোট রথ সব আমাদের এই রাস্তা দিয়ে অনেকেই নিয়ে যাবে। তো মোটামুটি পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। আর এখানে আজকে লুচি আলুর দম খাওয়া দাওয়া দেবে, তো একটু আলুর দমটা আমি রান্না করছিলাম, তা বাকি রান্নাটা এসে করব আবার। তো এই দেখো মোটামুটি এইখান থেকে বেরিয়ে যাচ্ছে। আজকে ছোট ছোট রথ বাচ্চারা নিয়েই যাবে, পাপা সোনাও মানে বেরোবে না আজকে, ও বাড়িতেই পুজো দিয়ে দেবে। ওর দিদিভাইদের মন্দিরে আছে, আমাদের মন্দির নেই, যার কারণে আমাদের রথটা আমরা পাশের বাড়ির মন্দিরেই রেখে দিই। তো ওই দেখো আর একটা আসছে, একদম কেউ স্কিপ করো না মোটামুটি আজকের ভিডিওর মধ্যে তোমরা অনেক রথ, তারপরে রথে দড়ি টানা, সব কিছু ঠাকুর মানে জগন্নাথ দর্শন সবটাই দেখতে পারবে। আমি অনেক কষ্ট করে মারামারি হানাহানি হচ্ছে রথ টানা নিয়ে, তবুও গিয়েছি, যাতে আমি তো নিজে টানবো আর তোমাদেরকে যাতে শেয়ার করতে পারি তার জন্যে। খিচুড়ি হয়েছিল, খিচুড়ি করেছিলাম আজকে নিরামিষ খাওয়া দাওয়া করে। আর এই আমার দেওরের দোকানে পূজা ছিল, তো ওখানে আসলাম, একটু আলুর দম করলাম, আর এসে আবার আলুর দম লুচি হবে। তো পূজার ওখানে একটু শেয়ার করলাম। আর এখন যাচ্ছে, সব বাচ্চারা রথ বের করছে, আমার পাপাই সোনারও রথ আছে, এসে সন্ধ্যাবেলায় পুজো দেবো। আর এখন যাচ্ছি আমরা যে আমাদের রথের মন্দির আছে ওইখানটায়, বড় রথটা বার করবে, তাই দড়ি টানতে যাচ্ছি। দড়ি টানা, রথের দড়ি মানে ধরার ভাগ্যই ব্যাপার আলাদা। তো যাচ্ছি। জয় জগন্নাথ, বাবু বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো এখন যাই, বৃষ্টি হচ্ছিল না। সব বাচ্চারা, আমার বাবু ছোটবেলায় 1 বছর বয়স থেকেই প্রত্যেক বছর রথ নিয়ে বার হতো। তখন ছোট্ট রথ এনে দিয়েছিল বাবা, ছোট্ট। হ্যাঁ কোলে করে হাঁটতে পারতি না তখন, 1 বছরে তখন হাঁটতে পারিনি, ও কোলে করে নিয়ে রথ টানা হয়েছিল। আর এখন আমরা মন্দিরে যাচ্ছি, যতটা পারি শেয়ার করবো, চলো দেখতে থাকো। এই দেখো জগন্নাথ মন্দিরের কাছে আমরা চলে এসেছি, আর এখন সামনের দিকে চলে গেছে রথ নিয়ে।
চলো মন্দিরটাও তোমাদের দেখাই, ততক্ষণে রথ ঘুরিয়ে নিয়ে আসুক। আর জয় জগন্নাথ, সবার পৃথিবীর সব মানুষকে যেন ভালো রাখে জগন্নাথ। এই দেখো আজকে গেট আটকানো কেন? আজকে গেট আটকে দিয়েছে। আর একদম জগন্নাথের মন্দিরের সামনে একজন মানে মাসিমা ওই নিয়ে এসছে তার 3টে গোপাল, একদম ছোট মেজো ছোট মানে এরকম সাইজের 3টে গোপাল, মানে ওই জগন্নাথ মানে দড়ি মানে জগন্নাথকে এখন এই মন্দির থেকে নিয়ে যাবে ওই যেখানে মানে মেলা হবে ওইখানটায় থাকবে এখন। তো সব জায়গাতে এখন রথটাকে যেহেতু টানা হবে, আর এই যেখানে থাকে জগন্নাথ 1 সপ্তাহ পরে ফিরে আসবে আবার। তো মোটামুটি সেটাও দেখিয়ে দিলাম তোমাদের মন্দিরটা। আর এখনই আসবে সেই কথা। সবাই বলে জগন্নাথের এই দই নাকি হাতে দই টানলে নাকি অনেক অনেক ভালো, সেজন্য সবাই ঘুরোঘুরি করে মারামারি করে এসে পুরী বা এখন তো দীঘাতেও হয়েছে, পুরীতে তো মারামারি হয়ে অনেকে তো মানে মাটির তলায় পিছিয়ে যায়, তবুও এই জগন্নাথের দই মানে রথের দই টানার মানে কত চেষ্টা সবার, অনেক প্রচুর লোক, এখানেও অনেক লোক হয়েছে। দেখো এসে গেছে জগন্নাথ, যেমন এই যে রথটায় চলে এসেছে, আর এখানেই আছে 3 জন এখন বসে। না না তা বাবা তুমি বাচ্চা, চলো চলো। তো আমরাও ধরে নিয়েছি দড়ি, অনেকক্ষণ থেকেই দড়িটা টানছি। তো মাঝে মাঝে কী হচ্ছে, পায়ে হোঁচট খাওয়া হচ্ছে, পায়ে পায়ে পড়ে যাচ্ছে, তাও অনেক পুলিশ টুলিশ সবাই আছে। তাও আমি যেহেতু আমার প্রফেশনাল দড়ি ছাড়বে না, সেই জন্য আমাকে থাকতেই হচ্ছে। আর এই হচ্ছে দড়ি, 2 সাইডের, সবাই একটু দড়িটাকে দর্শন করে নাও, এরকম রথের দড়ি ভালো করে দেখে নাও। আর আমি সবার জন্য প্রার্থনা করছি, সবাইকে জন্য ভগবান ভালো রাখুক। আর এই দেখো এখান থেকে মনে মনে সব দর্শন করে নাও। প্রচুর ভালোই, মানে আমাদের এখানে এই জগন্নাথ মন্দিরের পুজোটা হওয়ার জন্যে আমরাও এর আগে আমাদের ছিল না আর কি, ওই মন্দিরটা তো নতুন হয়েছে 2-3 বছর, অনেক দিন আগে শুরু হয়েছে, সবে হয়তো 2 বছর আগে কমপ্লিট হয়েছে। তবে জগন্নাথটা প্রত্যেক বছরই বেরোতো, আমরা আসতাম না। তবে আমি এবছর প্রথম এসেছি, আর আমি যখন প্রথম এসেছি তোমাদের মধ্যেও একটু শেয়ার করে দিলাম। দেখো প্রচুর লোক, সবাই খুব মানে কেউ ভেতরে কারোর ভেতরে ঢুকতে দিচ্ছে না। এই মাসিমার এই দিদি এই আন্টিটার কি গান করছিল হরে কৃষ্ণর, বলছিল সবাই, আমি বলছি কেউ যদি ভিড়ের মধ্যে পড়ে যাও তাকে ঠেলে উঠিয়ে নিয়ে চলে, সবাই একসাথেই যাক সবাই। আর এখানে হচ্ছে মেলা হবে, আর এই মেলা আমরা এখন যাচ্ছি আর একটু দূরে, হসপিটাল মোড় আছে আমাদের, সেখানে থেকে ঘুরে এসে এই মেলার এখানে জগন্নাথ থাকবে। আর এখানেই 1 সপ্তাহ মেলা হবে। দ্বিতীয় মানে আজকে হচ্ছে পূজা হচ্ছে শুক্রবার, পরের শনিবার মানে স্যাটারডেতে আবার জগন্নাথ। অনেকটা প্রথমে গেছিলাম আমাদের চাম্পাইতে, তারপরে যেহেতু মন্দিরটা মেলাটা কাছাকাছি, তো সঙ্গে সঙ্গে নিয়ে আসতে হয়, সবাই একটু দইটা দর্শন করতে চায়, ঠাকুরকে দর্শন করতে চায়, সবাই তো আর আসতে পারে না, সবাই মেলাতে এসে দইটাকে দর্শন, অনেকে যারা এই আজকে যেমন দই টানতে পারলো না, অনেকে মেলাতে এসেই দইটাকে দর্শন, আমরা যেমন প্রত্যেক বছর আসি না, ওই মেলাতে গিয়ে দইটা থাকে, দইটা গিয়ে দর্শন করে পুজো করি, দইটা একটু ছুঁয়ে নিই। তো আর এবছর যখন এসেছি খুব ভালো লাগলো। দেখো পাপাই সোনাও সামনে আছে, আর ওকে গার্ড দিতে হচ্ছে আমার পিছনের থেকে। তো মোটামুটি এই দেখো অনেকটাই গিয়েছিলাম আমরা।
তাই আমি ভাবলাম তোমাদের সবটাই মোটামুটি অনেকটাই শেয়ার করছি, কেউ স্কিপ করো না। মাঝে মাঝে স্কিপ করলে তোমরাও দেখতে পারবে না দর্শনে। আমি তো এত কষ্ট করে, দেখো কত ভিড়, সবাই খুব উৎসাহে মনের ভক্তিতে সবাই দেখো জগন্নাথের যাচ্ছে, দর্শন করছে। তো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগতের নাথ তুমি, জগতের সবার মঙ্গল করো, ভালো রাখো প্রত্যেকে, তোমার সন্তান আমরা আমি। তো এই দেখো সবাই তাই সেই একই প্রার্থনা, আর ভালো থাকার জন্য আমরা সব এই আর ভক্তি মানে দর্শন করলো, আর ভক্তিতেই তো মুক্তি, যার ভক্তি আছে সেই মুক্তি পায়। এই দেখো অনেক লোক। আর আজকে জানো তো জগন্নাথের পূজার দিনকে অনেক নিয়ম আছে, আজকে গাছও লাগাতে হয়। তো আমার বাড়ি যেতে যেতে একটু বিকাল হয়ে যাচ্ছে, আমি গিয়ে গাছটা লাগাবো, সেটাও আমি তোমাদের শেয়ার করব। তো মোটামুটি এখন বাড়ি আমরা ফিরছি দেখো। আর বাড়িতে এসে দেখো প্রথমে এখানে একটা বাড়ির উঠানের সামনে একটা টবে তুলসী গাছ লাগালাম, এটা কৃষ্ণ তুলসী গাছ। তবে রাধাটা পাইনি এত বড়, মানে আর একটা পশিত পার, এখানে একটা বেল গাছ লাগিয়েছি, আর এখানে রাধা কৃষ্ণ দুটো তুলসী গাছই লাগিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। আমি বাড়ি এসে তারপরে সন্ধ্যাবেলায় এডিট করে টাইম ওভার হয়ে গেছে, তারপরে ভিডিওটা তোমাদের কাছে দিচ্ছি অনেক কষ্ট করার পরে। তো জয় জগন্নাথ, সবাই ভালো থেকো, গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।